নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে মাহির পরীক্ষা ছিল। আজকে হচ্ছে জিকে মানে জেনারেল নলেজে পরীক্ষা ছিল আজকে। কালকে হলেই ওর হয়ে যাবে। কালকে হচ্ছে কালার পরীক্ষা মানে পেন্টিংয়ের পরীক্ষা। তো কালকে হলে ওর পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। তো এখন বাজে দুপুর 12টা। স্কুলে আজকে ওর টিফিনে দিয়ে দিয়েছিলাম কলা আর আঙুর। তো ওইটা নিয়ে খেয়ে গিয়েছিলো আর খেয়ে গেছিলো বলছে, ওইখানে টিফিনে ওটা খেয়েছে। আর কর্নফ্লেক্স দুধ তো খেয়ে যায়। বাড়িতে এলো, এসে ওর জন্য একটু চিড়ে সেদ্ধ করে রাখলাম আর দুতলা দুধ দিয়ে গেল। ওটা ওর চিড়ে দুধ আর কলা দিয়ে একটু খাইয়ে দেবো। এখন গেল চুল কাটতে, কারণ চুলটা না ওর খুব চুল বাড়ে, প্রচুর চুল বাড়ে। তো তার জন্য এই কিছুদিন আগে চুল কাটানো হয়েছিল। আবার দেখি চোখে চুল পড়ছে আর গরমে না মাথাতে ভালো মানে চুলটা হয়, চুল থাকার দরুন ঘেমে যায়। তার জন্য ঠান্ডাটাও বেশি লাগে। তার জন্য চুলটা কাটাতে নিয়ে গেল ওর বাবা। তো চুলটা কেটে আসুক। আর আমি কী করলাম সকাল থেকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ দাদাভাই দুধ কলা মুড়ি খেয়ে নিয়েছে, আমিও তাই খেয়ে নেবো। আর মাহি চিড়ে দুধ কলা খাবে। আজকে আমাদের সকালে টিফিন হচ্ছে এই আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কেটে রেখেছি। হবে আজকেও পটল চিংড়ি। তো তোমাদের দাদাভাই পটল নিয়ে আসবে, তার জন্য চিংড়ি মাছ হবে। আর এখানে দুধ দিয়ে গেছে, এই দেখো দুধ দিয়ে গেছে। আর ওইটাতে আছে চিংড়ি মাছ। আর এই দেখো আমার হাত কেটে গেছে, আবার আজকেও হাত কেটে গেল বটিতে। কী যে কপাল ভগবান জানে। আর আমার এমনি ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা আমার সবই কমপ্লিট হয়ে গেছে। তো চলো। আর এই দেখো মাহি সোফাটা কেমন করে রেখেছে দেখো। এইসব খেলনাবাতি করে, ওইসবই করে সারাদিন। তো আজকে কাচাকুচি কিছু নেই, ঘর ছাদ দেওয়া মোছাটা আছে। চলো তারপরে একটু পরে আবার তোমাদের কাছে আসছি। মাহি কিন্তু চুল কেটে চলে এসছে। দেখো চুল কাটাটা তোমরা দেখো, দেখো তোমরা চুল দেখি মুখটা দেখা তোমার। এই দেখো মাহি রানী চুল কেটে চলে এসছে কিন্তু। এই দেখো মাই শোনা পেছনটা এরকম করে, আর চোখে মুখে চুলটা আর পড়বে না, ওরকম করে কাটিয়ে নিয়ে আসা হলো। চলো। তো দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন। আর এটা তো সর্ষের তেলই করবে। আর পটলটা পাওয়া যায়নি, তার জন্য আলু আর চিংড়ি মাছ দিয়ে আমি তরকারিটা করব। তো দেখো পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ যাতেই দেবে তাতেই টেস্টটা কিন্তু সত্যি কথা সেই তরকারির টেস্ট একটা আলাদা রকম হয়ে যায়। আর মাহি রানী কিন্তু চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি বলো খেতে খুব ভালোবাসে, মানে চিংড়ি মাছটাও খুব প্রিয় হয়ে গেছে। তো বাচ্চা মানুষ যখন ভালোবাসে তো করতেই হবে। তো চলো। তো দেখো ভালো করে মশলাটা কষানোর পরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, টক দই ফেটানো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এদিকে আলুগুলোকে আমি ফ্রাই করে রেখে দিয়েছি। তো দেখো মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো, তারপরে ভালো করে কষাবো। আর মশলা কষানোর সময় সবসময় মিডিয়াম ফ্লেমে বা লো আছে মশলা কষালে কিন্তু তার টেস্ট হবে আলাদা। তো চলো। তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। তো টমেটো কেচাপটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। তো তেল ছাড়া অবধি আমরা ওয়েট করবো। আর টমেটো কেচাপ দিয়ে রান্না করলে তার টেস্ট কিন্তু সত্যি কথাই খুবই সুন্দর হয়। তো চলো ভালো করে আমি মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ তেল না ছাড়বে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদেরকে বারবার বলবো যতটা জল না দিয়ে কষাবে। আর এদিকে আমি ভেন্ডি ভাজা করে দিয়েছি। আর এদিকেও আলু পটল চিংড়ি মাছের তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছ একটু অল্প ছিল আর মাহির জন্য তুলে রেখেছি। টক দই আছে আর হচ্ছে পাঁপড় ভাজা। তো সত্যি আজকে এই মেনুটা খুবই ভালো হয়েছিল আজকে। তো দেখো মাহি আর আমরা একটু সন্ধ্যেবেলা একটু ঘুরতে এসেছি। তো এটা কেকের দোকানে আমরা একটু কেক খেলাম আর ডাবের জল খেয়েছি। আর মাহি এখন ললিপপ কিনেছে, একটা বাচ্চা কিনেছে বলে ওকেও কিনতে হবে। আর বাচ্চা মানুষদেরই একজনকে দেখলে একজন যা খাচ্ছে সেটা তাকে কিনে খেতেই হবে, এ হচ্ছে ব্যাপার। তো দেখো তারপরে এইদিকে বাইরের পরিবেশটা দেখো শুধু, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই জায়গাটা তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করিনি। এই সামনে হচ্ছে আমাদের ফলের দোকান, সেটাই তোমাদেরকে দেখালাম। তো বাড়ি আসার সময়ে একটু চিকেন কিনে নিয়ে এসেছিলাম, তার জন্য চিকেনটাকে এসেই প্রথমে পরিষ্কার করে রেখেছি। আর কাটাকুটি সবই কমপ্লিট করা হয়ে গেছে আমার। তারপর বানাচ্ছি চা। 1 কাপ দুধ আর 1 কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আদা, এলাচ আর দারচিনি, লং এগুলোকে ভালো করে থেঁতো করে দিয়ে দেবে, তোমাদেরকে বলেই দিচ্ছি। তো তারপরে ভালো করে যতক্ষণ ফুটাবে
তো ভালো করে গন্ধটা উঠবে, ভালো করে লো ফ্লেমে ভালো করে ফুটাবে, তারপর দিয়ে দেবে চা পাতা। চা পাতাটা দিয়েও যতক্ষণ লিকারটা না বেরোচ্ছে ততক্ষণ ভালো করে ফুটাবে, তারপর শেষে দেবে চিনি। তো এটা হচ্ছে মশলা ট্রির সিক্রেট, সেটা তোমাদের সঙ্গে বলেই দিলাম আগে, কারণ দেখানোটা সম্ভব হচ্ছে না, দেখানো আমার ভিডিওর সাইজ ছিল ছোট, তাই জন্য মুখে প্রথমে বলে দিলাম। এরকম করে চাটা করবে। আর চাটা হয়েছিল দারুণ খেতে, তোমরা দেখেই বুঝতে পারবে। তো দেখো মাংসের ঝোল ফুটছে। তো দেখো আমার রান্না বান্না সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ভাতও হয়ে গেছে আর এদিকে মাংসের ঝোলও হয়ে গেছে। তো কালারটা কেমন হয়েছে তোমরা তো এই ভিডিওটা দেখে ফেলেছো। আর আসার সময় নিয়ে এসেছিলো একটু কলা আর আদা, এই সময় কলা খাওয়াটা খুব উপকার। তো আর নিয়ে এসেছিলো আপেল আর কলা। তো সেদিন আর ভিডিওটা শেষ করতে পারিনি, বাজারে গিয়েছিলাম। তো বাজারে একটু ওই কেক টেক খেলাম আর ডাবের জল। আর এই সময় ডাবের জল খাওয়াটা খুবই দরকার, কারণ এই সময়টা খুবই খারাপ সময়। তো সবাই জানো যে এরকম বসন্ত যে রোগ হয়, পক্স হয়, তারপর অনেক রকম রোগ হয় এই টাইমটাতে। তো সেই জন্য এখন এই ডাবের জল খাওয়া, এসব খাওয়া কিন্তু খুবই শরীরের পক্ষে ভালো। আর ডাবের জল তো এমনি শরীরের পক্ষে সত্যি কথাই ভালো, সেটা তোমরা সবাই জানো। তো এই সময় একটু অন্য কিছু না খেয়ে ডাবের জল টল এইসব খাওয়াটাই বেশি বেটার আমার মনে হয়। তো চলো, আর চিকেনটা সেদিন নিয়ে এলাম, তো চিকেন রান্না করলাম এসে। তারপরে চিকেন আর ভাতই করেছিলাম। তো ওইসব খাওয়া দাওয়া করার পরে যে ভিডিওটা শেষ করব সেটা আর সময় হয়ে টাইম পাইনি, আর শরীরে কোনো রকম এনার্জি আর ছিল না। তো কি কি কিনলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। তো সেদিন কিনলাম, তোমাদেরকে দেখাই। এই দেখো কটা জিনিস আমার, এগুলো না কিনলেই নয়। এই দেখো তোমাদের দেখা, টিপের পাতাটা একটা টিপ পরেও ফেলেছি। এই দেখো একটা টিপের পাতা কিনেছি, আর এই একটা ছোট ছোট টিপের পাতা কিনেছি। আমার কপালটা একটু ছোট, লম্বে, তোমরা বুঝতেই পারবে যে আমার কপালটা খুব একটা চওড়া নয়, আমার ছোট কপালই। তো তার জন্য আমি একটু ছোটো ছোটো টিপই পরি। আর এই দেখো গার্ডার কিনেছি 4টে, মেয়ের জন্য কিনেছি, আমার আমাদের দুজনের মিলিয়েই কিনেছি। এই দেখো গার্ডার কিনেছি, একটা ব্ল্যাক, একটা রেড, একটা স্কাই আর ব্লু, তো পার্পল, সরি। তো এই দেখো এই গোটা কিনেছি গার্ডার ছোট ছোট। আর আমার এখন ছোট ছোট চুল হয়ে গেছে, তো তার জন্য ছোট ছোট গার্ডারই কিনেছি। আর একটা কিনেছি কাজল, আর এই মেরুন কালারে একটা লিকুইড সিঁদুর কিনেছি, আর একটা রেড কালারে কিনেছি। তো এই দুটোর লিকুইড সিঁদুর কিনেছি আমি। আর মেন জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মেন জিনিসটা হচ্ছে, তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে যে আমাদের পাশের রুমে যে একটা কাকিমা আঙ্কেল আর আন্টি ছিল, তারা কিছুদিন শিবরাত্রির দিনই চলে গেছে। কারণ আঙ্কেল এনটিপিসিতে চাকরি করতেন। তো তাদের একটা টাইম থাকে যে 6 মাস রিটায়ারমেন্ট করার পরে 6 মাস তাদেরকে থাকতে দেয়, তারপরে আর থাকতে দেয় না কোয়ার্টারে। তো তার জন্য তাদেরকে বাধ্য হয়ে থাকতে হবে, থাকতে ওই দিকে চলে গিয়েছে তারা, একটা ভাড়ার রুমে উঠেছে আর ভাড়া বাড়িতে। তো এখন ওরা বাড়ি করছে আঙ্কেলরা, কিন্তু এখন বাড়ি কমপ্লিট করেনি, তার জন্য বাড়িতে উঠতে পারিনি। তো সেই জন্য ওনারা ভাড়া বাড়িতে উঠেছে, এখান থেকে বেশ খুব একটা দূরে তা নয়, কাছেই। তো মনটা ওর মাহিরও খুব খারাপ, আমারও খুব খারাপ, কারণ আঙ্কেল আর আন্টি এত ভালো মানুষ, সত্যি কথা খুবই ভালো মানুষ। তার ছেলে মেয়ে আছে, তারাও খুব ভালো, এতটাই ভালো, নিজের মানুষেরাও এত ভালো হয় না আর এত ভালোবাসা দেয় না। তো আন্টি আমাকে একটা জিনিস দিয়ে গেছে, সেটা আমি যে আমাকে কোন হিসেবে দিয়েছে আমি জানি না, কিন্তু এটা আমি যে ডিজার্ভ করি বা এটা আমি যে পাওয়ার যোগ্য, আমি নিজেকেও ভাবতে পারি না, সত্যি কথাই তাই। ওইসব জিনিস দিলে মনটাও একটা আলাদা রকম হয়ে যায়। তো জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করি, দাঁড়াও, হাতটা না ধুয়ে আমি এটা দেখাতে পারবো না। চলো হাতটা আগে ধুই, তারপর তোমাদেরকে দেখাবো। মাহি, কিছু না, না। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করো না। তো এই দেখো, তোমরা গেস করো, তোমরা এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটা দেখেছো, তো তারা গেস করো এই জিনিসটা কি হতে পারে।
তো আমি কি এটা পাওয়ার যোগ্য? সত্যি কথা আমার নিজেরই মানে ভাবতে একটা ইয়ে লাগছে যে আমাকে এটা মানে সত্যি কথা আমার চোখ দিয়ে যখন জল বেরিয়ে গিয়েছিলো। এইসব জিনিস দিলে না একটা সত্যি কথা চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো চলো আগে তোমাদেরকে এটা দেখাই। তো এই দেখো, তো এইখানে দুটো আছে ঠাকুরের জন্য বাটি। এই দেখো আমি আর প্যাকেটটা খুলছি না, বাটি আর দিয়েছে দুটো চামচ। সত্যি কথা জাস্ট মানে তোমরা ডিজাইনটা দেখো কত সুন্দর ডিজাইন। তোমরা এই দেখো, আমি মোবাইলটা নাড়ছি না, ঠাকুরের জিনিস তো তো তার জন্য আমি আর নাড়ছি না, কারণ ঠাকুরের এটা সেবাতে লাগানো হবে তার জন্য। তো তোমরা দেখো কত সুন্দর হয়েছে জিনিসটা, না বলো? এই দেখো, দেখালাম, এটা দেখাবো দেখাবো করে আর দেখানোই হচ্ছিল না। তো দেখো আর বক্সের ডিজাইনটা দেখো কত সুন্দর, সত্যি কথা খুবই সুন্দর ডিজাইন। তো চলো এটা আবার রেখে দিই আমি। আর তোমাদের জিনিসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালোবাসা দিও, লাইক করো, সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু এই ভিডিওটা দেখছো। তো সবাই পাশে থেকো, সবাই সবার পাশে না থাকলে আমরা এইটাতে কোনো মতেই এগোতে পারবো না। তো চলো এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।